কুলতলির নাবালিকার নির্যাতন খুনের ঘটনা কল্যাণী জেএনএম পুলিশ মর্গে ময়না তদন্ত হচ্ছে। জেএনএম এর পুলিশ মর্গে নাবালিকার দেহ নিয়ে আসা হয় আজ সকালেই। ময়না তদন্ত করতে মর্গে এইমসের ডাক্তাররা পৌঁছন। আদালতের নির্দেশে মর্গে বারুইপুরের এসিজেএম আসেন। ময়না তদন্তকারীদের দলে ছিলেন কল্যাণীর এইমসের 4 ডাক্তার, ছিলেন মেডিকেল সুপার অজয় মল্লিক, ফরেন্সিক মেডিসিনের হেড এবং আরও 2 চিকিৎসক। রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছে। রঞ্জিত, পোস্টমর্টেম কি শেষ হয়েছে, কি খবর? ইতিমধ্যে পোস্টমর্টম শেষ হয়ে গেছে এবং যারা এইমস এর দায়িত্বে ছিলেন, এইমস এর মেডিকেল সুপার সহ আরো 3 জন ফরেনসিক চিকিৎসক, মোট 4 জনের এইমস এর চিকিৎসক ছিলেন, তারা ইতিমধ্যে ময়নাতদন্ত শেষ করে তারা এখান থেকে বেরিয়ে গেছেন। এখন শুধু শেষ পর্যায়ে কিছু কাজ বাকি ছিল, সেটা করার পরেই এখান থেকে দেহ পরিবারে তুলে দেওয়া হবে। পুলিশের কনভয়ের মধ্যে দিয়ে দেহ নিয়ে যাওয়া হবে জয়নগরে। এখনো পর্যন্ত দেহ বার করা হয়নি, তবে কিছুক্ষণ আগে কিন্তু ময়নাতদন্তের কাজ শেষ হবে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। কুলতলির ঘটনায় রাজনীতির আঁচ। কল্যাণী পুলিশ মর্গের সামনে বিজেপি বিধায়ক, মর্গের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ, মর্গের সামনে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআইও। কুলতলির ঘটনায় এবার রাজনীতির আঁচ। কল্যাণী পুলিশ মর্গের সামনে বিজেপি বিধায়ক পৌঁছে যান, মর্গের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ এবং ডিওয়াইএফআই। কোর্টে যে দাবি করা হয়েছিল পোস্টমর্টেম, স্টেটের থেকে সঠিক তথ্য পাবো না, সেই জন্য এইমসের ডক্টরস তারা থাকবে এখানে পোস্টমর্টেমের ইয়েতে, তারা করবে। ফরেন্সিক ডিপার্টমেন্টের যে ডক্টরসরা আছে তারা করবে। বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না। প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শন তার। কৃপাখালীতে পুলিশ পিকেট, নাবালিকা খুনে দফায় দফায় উত্তপ্ত হয় কৃপাখালী। শনিবার পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধুন্ধুমার বেঁধে যায়। গতকাল কৃপাখালীতে সুকান্ত মজুমদারের কনভয়ে বাধা দেওয়া হয়। গতকাল পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো বচসা বেঁধে যায়। অশান্তি এড়াতে কৃপাখালীতে মোতায়েন পুলিশ পিকেট। অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পণ, এখন ঠিক কি পরিস্থিতি কৃপাখালীর? দেখো, পরিস্থিতি ধীরে ধীরে আবারও অবরোধ শুরু হয়েছে। এলাকার মানুষজন তারা মিছিল সহকারে আসছেন এই অবরোধে যোগ দিতে, এবং তাদের একটাই স্পষ্ট দাবি, এই অবরোধ থেকে মিছিল থেকে একটাই দাবি, জাস্টিস ফর, এখন নতুন করে তারা নাম দিয়েছেন জয়নগর। এবং কৃপাখালীর যে শিশু হত্যা এবং তার যারা যে দোষী তার ফাঁসির দাবি তুলছেন। পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ কিন্তু বারে বারে তারা এই মিছিল থেকে, এই অবরোধ থেকে তারা তুলছেন। যদিও সকাল থেকে যে ছবি দেখা গিয়েছে, কৃপাখালী সহ জয়নগরের যে মহিষমারি পুলিশ ক্যাম্প রয়েছে, জয়নগর মহিষমারির বাজার, এছাড়াও কৃপাখালী, তার পাশাপাশি বরানকাঠি মোড়, এইসব জায়গায় বিশাল পুলিশ বাহিনী সকাল থেকে মোতায়েন রয়েছে। তুমি জানবে যে কিছুক্ষণের মধ্যেই এই কৃপাখালীতে ছাত্রীর মৃতদেহ এসে পৌঁছাবে। কল্যাণী থেকে ইতিমধ্যেই সেই মৃতদেহ রওনা দিয়েছে, এবং সেই মৃতদেহ আসার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে যে মৃতদেহ তারা দাহ করবেন না তারা সমাধিস্থ করবেন। তবে এখনো পর্যন্ত একাংশ পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে মৃতদেহ সংরক্ষণ, অর্থাৎ তারা সমাধি দিতে পারেন, কিন্তু আর একাংশ জানাচ্ছেন তারা
মৃত সব দাহ করার পর সেই দাহাংশ নিয়ে এসে এখানে সমাধি দিতে পারেন। দুই পক্ষ গ্রামের দুটি অংশ তারা দুটো সিদ্ধান্ত নিয়েছেন, তবে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সব মিলিয়ে বলা চলে যে ছাত্রী খুনের ঘটনায় এখনো পর্যন্ত ধানকাঠি সহ মহিষমারীর বিস্তীর্ণ এই এলাকার 6টি গ্রামের মানুষজন তারা কিন্তু বারে বারে বিক্ষোভে সামিল হচ্ছেন। সকাল থেকে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু আবার রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং এই বিক্ষোভ এবং রাস্তা অবরোধ থেকে একটাই তাদের স্বর যে এই ঘটনায় দোষীর কড়া শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি। মৃত ছাত্রীর মা তিনি ফাঁসির দাবি করেছেন এবং এই ঘটনার সঙ্গে আরো একটি অভিযোগ উঠে আসছে যে এই ঘটনা একা যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সে শুধু নয়, আরো বেশ কয়েকজন এর সঙ্গে জড়িত। এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আরো একটা আপডেট তোমাকে দিয়ে রাখি, ইতিমধ্যে এফএসএল টিম তারা ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করার কাজ শেষ করেছেন এবং এফএসএল এর যে নমুনা সংগ্রহ তাদেরও রিপোর্ট আসতে আরো কিছুটা সময় লাগবে। কিন্তু মৃতদেহ আসার পর এই গ্রামের মানুষের যে তাদের যে ক্ষোভ সেটা কোন জায়গায় দাঁড়ায় সেদিকেই কিন্তু সকলের দৃষ্টি রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই কিন্তু তারা ধীর গতি চলার একটা পন্থা নিয়েছেন। বিভিন্ন জায়গায় যে মিছিল সংগঠিত করা হচ্ছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু পুলিশ তারা তাদের যে ডিউটি সেটাই কিন্তু তারা করছেন, ডিপ্লয়মেন্ট তারা রেখেছেন। কিন্তু মানুষজন যে 6টা গ্রামের আলাদা আলাদা পৃথক পৃথক ভাবে তারা মিছিল করে আসছেন এবং রাস্তা অবরোধে তারা সামিল হয়েছেন। স্পষ্টভাবে জানানো হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত মৃতদেহ গ্রামে আসছে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ তারা চালিয়ে যাবেন। মিমি, ধন্যবাদ অর্পণ। এদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কুলতলির নাবালিকার মায়ের। নাবালিকার নির্যাতন করে একাধিক অভিযোগ করেছেন মা। পুলিশ ফাঁড়ির ইনচার্জের শাস্তির দাবি করছেন নাবালিকার মা। পুলিশ কর্মীরা পার্টিতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ মায়ের। দেহ উদ্ধারের 4 ঘন্টা পর ঘটনাস্থল ঘেরাওয়ের অভিযোগ। পুলিশ পার্টিতে বসেছিল, জমিয়ে আড্ডা চলছিল, আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি। ওর বাবা হাতে পায়ে ধরেছিল, কোনো গুরুত্ব দেয়নি। এই ফাঁড়ি পুলিশ যদি আপনাদের কমপ্লেন অভিযোগটা নিত তাহলে কি মেয়েকে জীবিত উদ্ধার করা যেত? 100 বার আমি আশা করছি পাওয়া যেত। যদি ওরা অভিযোগটা নিত অবশ্যই পাওয়া যেত, কিন্তু না, ওরা তো পার্টিতে ব্যস্ত ছিল। দোষীদের যেরকমের শাস্তি চাই, দোষীদের মতনই ওকেও একই রকমের শাস্তি চাই। কাকে? পুলিশ অফিসার? পুলিশ অফিসারকে। নির্যাতিতার মাকে টাকার টোপ, হুমকি। জেল থেকেই লোক পাঠিয়ে নির্যাতন খুনের মামলা তুলতে বাড়ি গিয়ে হুমকির অভিযোগ। 8ই মে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে নাবালিকাকে নির্যাতন করে খুন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত হাসপাতাল মালিক জেলবন্দি। জেল থেকেই মামলা তুলতে মৃত নাবালিকার মাকে টাকার অফার এবং না মানলে হুমকির অভিযোগ। দীর্ঘদিন ধরে নাজি বিবির পরিবার আমাকে একটা অভিযোগ করে আসছিল যে তাদেরকে বিভিন্নভাবে টাকার লোভ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন লোকজন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে মামলাটিকে তুলে নেওয়ার জন্য। গতকালকেও সেরকমই একটা ঘটনা ঘটে এবং 2 জন ব্যক্তি, রহিম, সম্ভবত ওনার নাম হচ্ছে রহিম মণ্ডল, এবং একজন ভদ্রমহিলা রেহানা খাতুন, তারা বাড়িতে যায় এবং ওদেরকে ভয় দেখায়। তারপরে উনি চিৎকার চেঁচামেচি করেন এবং পরবর্তীতে পাড়ার লোকজন, পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করে। প্রথমে পুলিশ এটা জিডি হিসাবে নিচ্ছিল, পরবর্তীতে গুরুত্ব বুঝে তারা এফআইআর হিসাবে নেয়। আছেন যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন অবধি পেয়েছি লোকাল প্রশাসন কাছ থেকে। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এবং আমাদের পিডিসিএল এবং পাওয়ার ডিপার্টমেন্টে যারা আছেন দায়িত্বে সবাই এটা নিয়ে খোঁজ খবর নিয়েছেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য লেটেস্ট আপডেট যেটা আমরা পেয়েছি। পুলিশ সঙ্গে সঙ্গে স্থানে পৌঁছে গেছিল, সাইটে পৌঁছে গেছিল এবং সব রকম ব্যবস্থা করেছে। এদের পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়েই আমরা বলতে পারি কি খুবই বড় লস হয়েছে। যারা কাজ করতে যাচ্ছিল, একটা যে সোর্স অফ লাইভলিহুড পরিবারের ছিল, ওর ক্ষতি হয়েছে। তো এর জন্যে পরিবারকে লসের তো সেরকম কোনো আর্থিক কম্পেনসেশন হয় না, কিন্তু যাতে ইমিডিয়েট প্রয়োজনতা যেটা থাকে পরিবারকে ডে টু ডে পরিচালনার জন্যে, এর জন্যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে
कि कंपनी जो एमडीओ যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। তো আমরা এটা দ্রুত 30 লাখ টাকা আমাদের 10 লাখ টাকা হয় ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা প্রভিশন থাকে, ওটা আর অ্যাডিশনাল কম্পেনসেশন 20 লাখ। তো এটা দেওয়ার চিন্তা ভাবনা হয়েছে আর ইমিডিয়েটলি এই কাজগুলো আমরা দ্রুততার সঙ্গে করে দেব। তো এটা No, 30 plus 2, and one person will get a job of a home guard from the family members of the deceased. So this is the update on this. Second হচ্ছে আজকে আমরা আমাদের রাত্রির সাথীর যে ডাইরেক্টিভসগুলো আমরা দিয়েছিলাম ওটা একটু আবার আমরা রিভিউ করলাম। হেলথ সেক্রেটারি আর হেলথ ডিপার্টমেন্টে অন্যান্য অফিসার্স ছিলেন। তাছাড়া আমরা কলকাতা বেসড যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে ছোট গ্রুপে আজকে আলোচনা করলাম। কালকে আবার অনলাইন আমরা যে দূরে যে মেডিকেল কলেজ এন্ড হসপিটালস আছে ওদের সঙ্গে অনলাইন আবার আলোচনা হবে, কি কাজের অগ্রগতি হয়েছে এই ব্যাপারে রিভিউ করা হলো।